এটা হলো দেশি হলুদ, এটা আচ্ছা। দেশি হলুদ চিকনটা, আর ওটা হলো কথা কম আছে, তারা হয়তো ভাঙে দেখলো। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোরের জংলি গ্রাম থেকে হলুদ প্রক্রিয়াজাতকরণ আজকে দেখাতে চলেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। হলুদ প্রকৃতির এক অমূল্য উপহার। রান্নায় এর ব্যবহার যেমন বহুল, তেমনি এর আছে ঔষধি গুণ। ভারত, বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে রান্নায় এর অপরিহার্য উপস্থিতি। এই গন্ধমাখা মশলার যাত্রা শুরু হয় মাঠ থেকেই। নাটোর শহর থেকে একটু দক্ষিণ পশ্চিমে জংলি গ্রাম। সেখানেই প্রতি বছরে শীতের শেষের দিকে জমি সমতল করে তৈরি হয় খোলা হলুদ শুকানোর জন্য। মাঠের পাশে ব্যস্ত সময় কাটান বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও ব্যাপারীরা। মাঠ থেকে সংগ্রহ করেন কাঁচা হলুদ, তারপর শুরু হয় প্রক্রিয়াজাতকরণ। প্রথমে বাছাই, এরপর কড়াইয়ে দীর্ঘ সময় ধরে সিদ্ধর কাজ চলে। সিদ্ধ হলেই সেই হলুদ ঢেলে দেওয়া হয় খোলায়, রোদে শুকানোর জন্য। শুকানোর প্রক্রিয়া চলে বেশ কয়েকদিন ধরে। সূর্যের তাপে হলুদের গায়ে আসে সোনালী উজ্জ্বলতা। শুকিয়ে গেলে আবারও শুরু হয় বাছাইয়ের কাজ। এই যে এখানে যে ব্যাপক হলুদের এই যে খোলা করছেন, এটা কি ব্যবসায়ীর? সবাই ব্যবসায়ী? ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়িক, প্রায় 20-25 জন ব্যবসায়িক আছে এটি। এটা কি লিজ নিছেন এই মাটিগুলো? হ্যাঁ, মাটির লিজ দেওয়া। এই হলুদটা সংগ্রহ করতেছেন কোত্থেকে? এরা বিভিন্ন জায়গাতে আপনার মনে করেন, আমরা আক্কেলপুর থেকে কিনি, জামালগঞ্জ, তারপরে আমার দেশ তেবারি হাট, তারপরে মনে করেন বানেশ্বর, এইসব গুনাইগাড়া, বিভিন্ন মোকাম আছে। আবার এদিকে কুষ্টিয়া, শেরপুর আছে, এদিক থেকে আমরা নিয়ে আসি। সেখানে সিদ্ধ করেন? হ্যাঁ, সিদ্ধ করে এগুলো ফোন করে তেবারি হাটে বিক্রি করে বিভিন্ন কোম্পানি আসে নিয়ে যায়। আপনি কি এখানে হলুদ সিদ্ধ করতেছেন? হ্যাঁ, এখানে সিদ্ধ করা হচ্ছে। তো এই সিদ্ধটা কতক্ষণ ধরে হবে? এটা যারা শুরু করছি রাত 3টা, একটা চালান মানে একটা কয়ডা, এক কয়ডার ইয়াতে কতটুকু সময় লাগে? এক করাতে সময় লাগে মোটামুটি 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মতো। আচ্ছা, কিভাবে বুঝবো যে এটা সিদ্ধ হয়েছে? এটা ধরেন আমাদের করতে করতে একটা ধারণা অভিজ্ঞতা হয়ে গেছে। এই যে এইভাবে ভেঙে দেখবেন? না, দেখা লাগে না, অনেকে যাদের কাছে অভিজ্ঞতা কম আছে তারা হয়তো ভাঙে দেখলো। আচ্ছা, যে এরকম কালার আসলেই হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। আমার সামান্য একটু হলুদ, ওই যে কয়েক মনে দোকানে আছে। আপনি কি ব্যবসা করেন হলুদের? ওই যে কয়েক মনে জিনিস, ওটা ব্যবসা ধরা যায় না, ওটাই ব্যবসা। এই যে এখানে, এই যে আচ্ছা, এখন হলুদের বাজার কেমন? তাও আমি জানি না। তারপর বস্তায় ভরে করা হয় ছাল ছাড়ানোর কাজ, কারণ ছাল ছাড়িয়ে নিলেই তবেই ফুটে ওঠে আসল রং, যা বিক্রির সময় ভালো দাম এনে দিতে পারে ব্যাপারীদের। নাটোরের বাগাতিপাড়ার যুগিপাড়া রাস্তা দিয়ে আসলে চোখে পড়বে এই হলুদের মাঠ, যেন এক রঙিন চিত্রপট যা শীতের শেষে আমাদের হৃদয় জোড়ায়। এই হলুদ শুধু আমাদের রান্নাঘরেই নয়, পাড়ি জমায় দেশের গণ্ডি পেরিয়ে পৃথিবীর নানা প্রান্তে।